মানুষ সাময়িকভাবে যা দেখে তাতে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই অস্পষ্ট নয়। তিনি আগে এবং পেছনে সব কিছুই জানেন। দুনিয়ার জীবনে সামান্য আঘাত পেলে আমরা একদম ভেঙে পড়ি, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ি। ভাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবনে কেন এত দুঃখ লিখে রেখেছেন। অথচ আমরা তো অদৃশ্য সম্পর্কে অবগত নই। আমরা জানি না অদূর ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। যিনি আমাদের রব, সারা বিশ্বজাহান যার নিয়ন্ত্রণে, কেবল তিনিই জানেন গায়েবের খবর আদি। তিনি যা পরিকল্পনা করেন জমিনে কিংবা আসমানে অবস্থানরত কেউই তাতে হেরফের করার ক্ষমতা রাখে না। দেখুন, মূসা আলাইহি ওয়াসাল্লামের মা তাকে ফেরাউনের ভয়ে সিন্ধুকে রেখে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। কতটা অসহায় হলে একজন মা তার সদ্য গর্ভজাত সন্তানকে সম্পূর্ণ অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিতে পারেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরাউনের বাড়িতেই মূসা আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের ব্যবস্থা করে দিলেন। এমনকি ধাত্রী হিসেবে মূসা আলাইহি ওয়াসাল্লামকে দুধ খাওয়ানোর দায়িত্ব যিনি পেয়েছিলেন তিনি আর কেউ নন, নবী মূসা আলাইহি ওয়াসাল্লামের মা স্বয়ং। সুতরাং আপনি সামান্য কষ্ট পেয়েই মুসরে যাবেন না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফা ইন্নামা আল উসরি ইউসর, কষ্টের সাথেই তো স্বস্তি আছে। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী হাজেরা ও শিশু ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার ধূসর বালুর বুকে রেখে চলে যাচ্ছিলেন, তখন তিনি পেছন থেকে ডেকে তাকে জিজ্ঞেস করেছিলেন, এটা কি আল্লাহর নির্দেশ ছিল? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হ্যাঁ। বাস এতেই হাজেরা আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে গেলেন। তখন মক্কা ছিল সম্পূর্ণ জনমানবহীন এলাকা, সেখানে পানির ছিটে ফোঁটাও ছিল না। সে ইতিহাস আমাদের কারো অজানা নয়, যার ফলশ্রুতিতে জমজমের পানির উৎপত্তি। অথচ পরবর্তীতে সেই মক্কাতে ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। একসময় যে মক্কায় প্রাণ টিকিয়ে রাখার চিন্তা ছিল মৃত্যুর হাতছানি, পৃথিবীর বুক চিরে সেই মক্কা এখন সবচেয়ে পবিত্র ও সম্মানী নগরী। মূসা আলাইহি ওয়াসাল্লামকে ফেরাউন বাহিনী তাড়া করে নীল নদের দ্বারে এনে পৌঁছায়। এদিকে মূসা আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীগণ নীল নদের ঐথ্যজলের সামনে এসে হতাশ হয়ে পড়ল। পেছনে জুলুমবাজ ফেরাউন ও তার দলবল। সামনে তাকালে মনে হয় না জানি ফেরাউন বাহিনী আরও কাছে চলে এলো। এবার বোধহয় জীবন প্রদীপ চিরদিনের জন্য নিভে যেতে লাগলো। কিন্তু মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিলের চক্রান্তের বিপরীত যে কৌশল অবলম্বন করেন তা কোনো সৃষ্টির জন্য বোঝা সম্ভব নয়। তিনি ঠিকই সমুদ্রের মাঝে রাস্তা তৈরি করে দিয়ে বনু ইসরায়েলকে পার করে দিয়েছেন, আর ফেরাউনকে সেই একই পানিতে ডুবিয়ে মারলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। চাইলে এমন হাজারো উদাহরণ দেওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে দুঃখ বা বিপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। আমাদের ধৈর্য আর তাওয়াক্কুল কতটুকু তা যাচাই করেন। মনে রাখবেন, আমরা যা চামড়ার চোখ দিয়ে দেখছি তাতে হয়তো অকল্যাণকর কিছু ধরা পড়ছে, কিন্তু প্রকৃতার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন অদূর ভবিষ্যতে আমাদের জন্য কি পুরস্কার অপেক্ষা করছে। এটা আমি এবং আপনি চাইলেই আগে থেকে জেনে নিতে পারবো না। তাই আমাদের কাজ শুধুমাত্র ধৈর্য ধারণ করা আর সেই পুরস্কারের জন্য অপেক্ষা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যা জানো না নিশ্চয়ই আমি তা জানি। সর্বোপরি মহামহিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন। এই বিশ্বাস সর্বদা ধীরমূল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এর সত্যতা যাচাই বাছাই করে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।